জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চারজন খলিফার দ্বিতীয় নম্বর খলিফা হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেলাপথে আছে যে ওমর যে রাস্তা দিয়ে প্রবেশ করত, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে ভয় পেত। এত রাগান্বিত একজন আদর্শবান খলিফা ছিলেন, এমন একজন চেয়ারম্যান ছিলেন বা প্রতিনিধি ছিলেন। খলিফা শব্দের অর্থ হলো নেতা, প্রতিনিধি। যেমন আজকের দুইজন চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের নেতা, ইউনিয়নের নেতা, পৌরসভার নেতা। এইরকম হযরত ওমর ফারুক উনিও ছিলেন একটা মহল্লার নেতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাইলেন খেলাফত, উনি নেতা হইলেন, ইনার পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কদমে একজন বৃদ্ধ তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলেন। যুবক ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা, হযরত ওমরের কদমের মধ্যে যেতে হবে আমার যুবক ভাইরা। বাবাই বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে যেতে হবে। সন্তান বলে, বাবা আমি যাব, আমারে নিয়ে চলেন, কারণ আমি শুনেছি হযরত ওমর ন্যায় পরায়ণ বাদশা, যার কাছে কোনো অন্যায় বিচার হয় না, যার কাছে গেলে কোনো মানুষ নিরাশ হয় না, যিনি যেটা সত্য সেটা ন্যায় বিচার করে, অন্যায় কোনো বিচার হযরত ওমর মেনেও নেয় না, করেও নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের দেশে মাতবার চেয়ারম্যান মেম্বার অনেক সময় টাকা খেয়ে সালিশ উল্টাপাল্টাও করে দেয়, করে কি করে না? আছে না? অনেক মাতবার আছে সমাজের মধ্যে। 200 টাকা দিলে পরে 500 টাকা দিলে আয়া দেখা যায় হক কথার জায়গা বেহক কথাই বেশি বলে। আছে না? আছে না? কি জবাব দিবি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমরের কদমের মধ্যে বৃদ্ধ ডাক দে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমার ছেলের বিচারের জন্য আনছি। কার বিচার? কথা বলেন না কেন? কার বিচার করবে? কে? কথা কন, কে করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে। ধরে আনছে বাবাই। কেমন বাবা গো, কেমন বাবা গো। আর আমরা ছেলে অন্যায় করলে দেখা যায় মিন্নির মতো বেয়াদব মার্কা গার্জিয়ান যারা আছে, বিন্নির বাবের মতো বেয়াদব মারা মুজাম্মেল মার্কা মানুষ যারা আছে, সন্তান হারামি কাজ করে, সন্তান লুচ্ছামি করে, সন্তান গাঁজামদ খায়, আবার সেই সন্তানের জন্য আদালতে দাঁড়ায়। লজ্জা থাকার দরকার, কারণ ওই সন্তান কিন্তু বুকের মরে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। আমার যুবক ভাইরা, যেহেতু যুবক সমাজের আয়োজিত আজকের মাহফিল, এই জন্য আপনাদের কথা দিয়ে আলোচনা শুরু করলাম। তারপরে আমি আলোচনা আস্তে আস্তে যাব। মুসলমান শুনে নেন, এই প্রতিটা সন্তান আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে। আমানতের খিয়ানত করার অধিকার আপনার নাই। এই সন্তান একদিন আপনাকে বুকের মধ্যে লাথি মারবে, এই সন্তান আপনার বিরোধিতা করবে, এই সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ, আমার আব্বা কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, রোজার জন্য তাগিদ দেন নাই, হারাম খেয়েছি কোনোদিন কিছু বলে নাই। কোনোদিন আমার আব্বা জান আমার এই শীতের দিনে আমি ঘুমায় থাকতাম, কোনোদিন নামাজের জন্য ডাকেন নাই। সুতরাং এ আল্লাহর বান্দা শুনে নাও, কঠিন হাসরের ময়দানে ওই সন্তানগুলো বাবার বুকের মধ্যে লাথি মারবে। আমার আল্লাহ বলবে, বান্দারে, ও ফেরেশতা, আমি সহ্য করতে পারি নাই যে সন্তান বাবার মুখে পা লাগাইছে। ওই বাবা সন্তান সহ দুজনকেই তুমি জাহান্নামে নিক্ষেপ করো, কারণ জাহান্নামী সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। যতই আপনি তাসবিহ টেপেন, যতই আপনি কালেমা পড়েন, যতই আপনি নামাজ পড়েন, সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে। আপনার আহলে বায়ত যদি না বাঁচাইতে পারেন, বিবি যদি বেনামাজি হয়, সন্তান যদি হারাম করা হয়, যদি মুসলমান ভাই যদি হারাম করা হয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে বললেন, হুজুর আমিনুল মুমিনিন, আমার সন্তান অপরাধ করেছে, তার বিচারের জন্য আপনার কদমের মধ্যে আসছি। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক বিদ্যারে কি অপরাধ করছে বলো? বলে, হুজুর 1 নাম্বার অপরাধ করছে আমার ছেলে। আমার ছেলে 1 নাম্বার অপরাধ করছে, সে দুনিয়ার মধ্যে 1 নাম্বার মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা মহাপাপ। কোনো জীবকে মারা যাবে না, কারণ জীবকে মারা যাবে না। তার ভিতরে 5 শ্রেণী জীব, 5 শ্রেণী পশু পাখি আমার আল্লাহ দরবারে দোয়া করলে পৃথিবীর মধ্যে কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। আবার এই 5 শ্রেণী প্রাণীগুলো যদি আপনার জন্য বড় দোয়া করে, সঙ্গে সঙ্গে আপনার লেগে যায়। আর এই 5 শ্রেণী পশুর বড় দোয়া যারা পেয়েছে, সংসারের মধ্যে অশান্তি লেগে গেছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই, সংসারের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, অভাব আর অভাব, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই। এই 5 শ্রেণী প্রাণীর গুলো নবীজি বলছে, আমার নবীজি বলে গেছেন, শোনে নাম, বিধান হলো ইসলামের বিধান শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের বিধান শোনেন। এই 5 শ্রেণী 5 প্রকার পশুর বর দোয়া নেওয়া যাবে না। 5 শ্রেণী পশুর বিনা কারণে তাদের হত্যা করা যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওয়াজ কোথায় রাখলাম, কোন জায়গা যায় মনে রাখবেন, ভুলে গেলে লস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ মুসলমান, এই 5 শ্রেণী পশুর মধ্যে 1 নাম্বার হলো কবুতর। আল্লাহু আকবার। কবুতর চেনেন? এই কবুতর গুলো তাদের কষ্ট দেওয়া যাবে না। কবুতর একটা আল্লাহ রাসূলের প্রিয় পশু। এর মধ্যে পাখি, এর মধ্যে আল্লাহ পাখিরও একটা প্রিয় পাখি বানাইছে মানব জাতির জন্য। এই কবুতরগুলো আমার নবীর সাহায্য করার পর তাদের মর্যাদা বেড়ে গেলেন। এই যে মুসলমান মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রাহমাতের নবী, সঙ্গে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যাইতে যাইতে শত্রু পিছনে লাগলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এরপরে গুহার উপরে মাকড়সায় বাসা বানাইলেন, জাল বানাইলেন, কবুতরে বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিতে লাগলেন। এমন সময় শত্রু পক্ষ যখন দেখলেন এই গুহার মধ্যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কারণ যদি গুহার মধ্যে কোনো মানুষ প্রবেশ করত তাহলে নিশ্চিত এই জালগুলো ছিঁড়ে যেত, কবুতর বসে থাকতে পারতো না, ডিম ভেঙে যেত। সুতরাং এই গুহার মধ্যে কোনো মানুষ যেতে পারে না। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গুহা থেকে যখন শত্রুপক্ষ চলে গেলেন, নবীজি বাইর হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দে বলে, কবুতর রে, আজকে আমার হাবিবকে তুমি রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য তুমি অগ্রসর হয়েছ রে কবুতর। কবুতর, তুমি একটা কাজ করো, সেই কাজটা কি শুনে নাও, কারণ আমার বন্ধুরা আমি ঋণী বানাইব না। তুমি কি চাও বলো? কবুতর বলে, আল্লাহ তোমার বন্ধুরা আমি সাহায্য করেছি, এটা আমার জীবনের বড় পা, সুতরাং আর কিছু চাই না রে আমার আল্লাহ। আমার আল্লাহ, আমারে তুমি ঋণী বানাও না। আমার বন্ধু, আপনার বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের উপকারে আসতে পেরে আমার জীবন ধন্য। আমার আল্লাহ বলে, কবুতর রে শুনে নাও, আমার বন্ধুরে কারুর কাছে ঋণী রাখবো না। কিয়ামত পর্যন্ত তোমার বাসা পৃথিবীর মধ্যে তোমার নিজে বানানো লাগবে না, তোমার বাসাটা মানুষ বানাবে, তুমি শুধু আরাম করবা। কিয়ামত পর্যন্ত কবুতরের বাসা শুধু মানুষে বানায়। কেউ বানায় বাঁশ দিয়া, কেউ বানায় কাঠ দিয়া, কেউ বানায় লোহা দিয়া, কেউ বানায় টিন দিয়া। কেউ যদি না পারে ঘরের পাশে একটা ঝুড়ি পেতে দেয়, জ্যাকেট ঝাঁকা পেতে দেয়। ও মুসলমান শুনে নেন, কিয়ামত পর্যন্ত কবুতর তার নিজের বাসা নিজে বানায় না। এই বাসা বানানোর দায়িত্ব মানব জাতিরে দিয়ে দিছে আমার আল্লাহ। কারণ আমার হাবিব সম্মানের খাতিরে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি আজকে কড়া কথা বলে যাব, খেয়াল রাখবেন ওয়াজ কোথায় রাখলাম। গল্প করে বলে যাব, কাজে লাগবে, কাজে লাগবে। এ দরদি বন্ধুরা শুনে নাও। মাকড়সা বলেন, মাকড়সা আমার আল্লাহ ডাকতে বলে, মাকড়সা রে তুই আমার বন্ধুরে সাহায্য করেছিস, আমার হাবিবকে সাহায্য করেছিস, আমি তোকে বকশিশ দিতে চাই, আমি তোকে উপহার দিতে চাই, তুমি নিতে হবে। মাকড়সা বলে, না না, আমি কিচ্ছু চাই না, কারণ কুল কায়নাতের নবী, নবীদের নবী, মাকড়সারও নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা।
নবী শুধু মানুষের নবী না, জিন জাতির নবী, মানব জাতির নবী, পশুর নবী, সব কিছুর নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো গোটা মাখলুকাতের রব, আর আমার নবী হলো গোটা মাখলুকাতের রহমত। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট হয়। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যত ভালোবাসা দিবেন তত আলোচনা পড়বে, কষ্ট দিবেন। আমি কিন্তু বক্তা, জবান না খুললে আমি ওয়াজ করতে পারি না। আপনারা যত প্রেম দিবেন তত আলোচনা, মজার মজার আলোচনা শুনতে পাবেন। যত ফাঁকি দিবেন আপনার ফাঁকে পড়ে যাবেন।